আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বাস্তব সংখ্যা সম্পর্কিত কিছু আলোচনা নিয়ে। বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যেটা মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। আর বাস্তব সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। সংখ্যা মূলত দুই প্রকার, বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাকে সংখ্যা রেখার আকারে বাস্তব সংখ্যার মতো করে প্রকাশ করা যায় না। এটা একটি কাল্পনিক সংখ্যা বা ইন্টিজার নাম্বার, যেটা তোমার উচ্চ মাধ্যমিক স্তরে আলোচনা করা হয়েছে। তো আমরা এখন বাস্তব সংখ্যা সম্পর্কিত জানবো। বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা বলতে বোঝায় সেই সকল সংখ্যাকে যাদেরকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতরূপে সহজে প্রকাশ করা যায় আর কি। আর অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতরূপে প্রকাশ করা যায় না। এখন এই মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ মানে ফ্র্যাকশনাল নাম্বার, অর্থাৎ দশমিকের পরে কোনো স্থান থাকবে অথবা কোনো একটা ভগ্নাংশ আকারে থাকবে, এটাকে বলা হয় ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অঋণাত্মক আর ঋণাত্মক। এবং শূন্য। এই শূন্য সহ সকল অঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ঋণাত্মক সংখ্যা কোনগুলো? যেগুলো শূন্য শূন্য থেকে সংখ্যা রেখার বাম পাশে বিরাজ করে, অর্থাৎ নেগেটিভ, সেগুলোকে বলা হয় ঋণাত্মক। আর অঋণাত্মক বা ধনাত্মক কোনগুলো? ধনাত্মক হচ্ছে শূন্য থেকে যেগুলো ডান দিকে বা পজিটিভ সাইডে অবস্থান করে, সেটাকে বলছে ধনাত্মক সংখ্যা। এবার ভগ্নাংশ, সাধারণ এবং দশমিক। সাধারণ কোনগুলো? প্রকৃত এবং অপ্রকৃত এবং মিশ্র, এই তিন ভাগে ভাগ করা যায় সাধারণ ভগ্নাংশগুলোকে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব ছোট, হর বড়। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার হর বড়, হর ছোট, লব বড়, অর্থাৎ লব বড় এবং হর ছোট। মিশ্র ভগ্নাংশ হচ্ছে কোনো পূর্ণ, যেমন ১ পূর্ণ ২ এর ৩, ৩ পূর্ণ ৩ এর ৪, ৪ পূর্ণ ৫ এর ৯, এগুলো হচ্ছে মিশ্র সংখ্যা। এবার ভগ্নাংশ সংখ্যা কোনগুলো? দশমিক, যেগুলো আছে দশমিকের পরে অনেকগুলো অবস্থান পর্যন্ত যেগুলো আছে এগুলো হয় ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, আগে বললাম সাধারণ এবং দশমিক। এই দশমিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, সসীম এবং অসীম। দশমিকের পরে যদি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কোনো সংখ্যা থাকে, সেটা হচ্ছে সসীম সংখ্যা। আর দশমিকের পরে যদি অসীম অগণিত সংখ্যা থাকে, তাকে সেটাকে বলবো অসীম সংখ্যা। যেমন ১.১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, অসংখ্য, মানে আনলিমিটেড পর্যন্ত যদি এভাবে বিস্তৃত থাকে কোনো সংখ্যা, তাকে বলবো অসীম ভগ্নাংশ সংখ্যা, অসীম দশমিক আবৃত সংখ্যা। অমূলদ সংখ্যা। অম্লজ সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না, অর্থাৎ এটি হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা মনে রাখবেন, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা মানে দশমিকের পরে এর যে সংখ্যাগুলো আছে সেগুলো অসীম স্থান পর্যন্ত বিস্তৃত। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আর একবার বলি, বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, মূলদ এবং অমূলদ সংখ্যা। আর বাস্তব সংখ্যা হচ্ছে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় বা স্বাভাবিকভাবে, সেগুলোকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। এখন মূলদ সংখ্যা দুই প্রকার, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। পূর্ণাংশ সংখ্যা আবার তিন প্রকার, ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক। ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ, দশমিক। সাধারণ দুই প্রকার, প্রকৃত অপ্রকৃত। সাধারণ তিন প্রকার, প্রকৃত অপ্রকৃত মিশ্র। ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ, দশমিক। দশমিক দুই প্রকার, সসীম অসীম। এবং অম্লদ সংখ্যাকে বলা হচ্ছে আবার অসীম অনাবৃত দশমিক, অর্থাৎ যেটাকে কোনো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। দশমিকের পরে এর সংখ্যাগুলো অসীম ধারায় বিস্তৃত থাকে। আরেকবার ক্লিয়ার করি, বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ, অমূলদ। মূলদ সংখ্যা পূর্ণ, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ধনাত্মক, শূন্য, অঋণাত্মক, ঋণাত্মক। মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। ভগ্নাংশ সাধারণ, দশমিক। সাধারণ প্রকৃত অপ্রকৃত মিশ্র। ভগ্নাংশ দশমিক, দশমিক সসীম অসীম। অমূলদ সংখ্যা সসীম অনাবৃত্ত দশমিক। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।